আমি মা হতে পারিনি। এই শূন্যতাটা আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছিল। তখন অনেক কষ্টে আর মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে একটি শিশু মেয়েকে নিজের করে নিয়েছিলাম। আমার বিয়ে হয়েছিল 15 বছর। 15 বছর থেকে মাতৃত্ব শূন্যতা আমাকে শেষ করে দিচ্ছিল। আমার হাজবেন্ড ছিল দেশের বাইরে, সে এসবের কোনো পাত্তাই দিত না। আমি আমার মতো করে জীবন না কাটাতে পেরে পাগলের মতো হয়ে ছুটে গিয়ে একটা মেয়েকে কিনে নিয়েছিলাম। সে আমার রক্তের না হলেও আমি তাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম। নিজের মেয়ের মতো করে বড় করেছি। কত যে নির্ঘুম রাত কাটিয়েছি, কত হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি, তার কোনো হিসাবই নেই। নিজের মুখে না তুলে ওর মুখে খাবার তুলে দিয়েছি। মা ডাক শোনার জন্য আমি সব কষ্ট হাসি মুখে বুকে বেঁধে রেখেছিলাম। কয়েক বছর পর আল্লাহর অশেষ রহমতে আমার কোল জুড়ে এলো এক এক করে 3টি সন্তান। তবু ভালোবাসার কোনো ভাগ হয়নি। সব সন্তানই ছিল আমার কাছে সমান। কিন্তু সময়ের সাথে সাথে ওর মনে জমতে শুরু করলো নীরব অভিমান। 18 বছর লালন পালনের পর মেয়েটিকে বিয়ে দিলাম নিজের সাধ্যের সবটুকু দিয়ে। জামাইয়ের বাড়ির কেউ বুঝতে পারে না সে যে আমার কিনা বাচ্চা। এতটাই ধুমধাম করে সব রীতি রেওয়াজ মেনে তাকে বিয়ে দিয়েছি। জামাইয়ের বাড়িতে এটা সেটা দেওয়া, জামাই নিয়ে বেড়াতে আসা, সবকিছু ঠিকঠাকই চলছিল। তার ঘরে একটা কন্যা সন্তান হলো। তখনও নিয়ম অনুযায়ী মায়ের কাছে রয়ে গেল। মেয়েটাকে আদরে যত্নে কোলে পিঠে করে যেভাবে মানুষ করেছি, নাতনিটাকেও সেভাবেই মানুষ করতেছি। যত্নের কোনো ত্রুটি ছিল না। মেয়েটা যে এরকম হয়ে যাবে সেটাই কল্পনার বাইরে ছিল। ভেবেছিলাম দূরে গেল সে আমাদেরই থাকবে, কিন্তু আজ সে ধীরে ধীরে আমাদের জীবন থেকে সরে যাচ্ছে। হঠাৎ করে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে যায়। মেয়েটাকে ফোন দিয়ে বললাম, সে একটু দুই চোখে দেখতেও আসলো না। হাসপাতালের বেডে শুয়ে একটু শয্যায় আছে আমার হাজবেন্ড, কিন্তু সেই মেয়েটি একটাবার একটু খবরও নিল না। কিন্তু আমার বুকের ভিতরেও যে একটা মা কাঁদে, সে খবরটা সে আর নেয় না। একটা ফোন কল, একটু কেমন আছো মা, এইটুকু তো চাই তার কাছে। তার চিন্তাধারা এতটাই নিচে নেমে গেল যে তার চোখে হিংসার ছায়া দেখি আমার নিজের সন্তানদের প্রতিও, যারা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে। আজ তাদের থেকে সে অনেক দূর। আমি অভিযোগ করি না, শুধু মাঝে মাঝে ভাবি এত মায়া, এত ভালোবাসা, এত ত্যাগ সবই কি কম পড়ে গেল?